হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো খুবই আমি আপসেট, এটাই বলতে পারি। তার কারণ হচ্ছে গিয়ে রেস স্পোর্টসের একটা প্রতিবেদন দেখলাম, যেখানে বলা হচ্ছে যে সাউল ক্রেসপোর ডেঙ্গুর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কি বলবো ফটো আসলো, যেখানে রেস স্পোর্টসের তরফ থেকে যেটা নাকি দাবি করা হচ্ছে যে রিপোর্ট পজিটিভ, ডেঙ্গু আক্রান্ত হয়েছে সাউল ক্রেসপো। এবং আমি সত্যি কথা বলতে আমি এখনও কনফার্ম নই যে এই রিপোর্টটা কি সত্যিই পজিটিভ হয়েছে বা না। যদি হয় তাহলে ইস্টবেঙ্গলের জন্য সত্যিই খুব খারাপ। এবং ডিয়ামান্টাকোসেরও চোট রয়েছে এরকমও শোনা যাচ্ছে। গত দুদিন ধরে শুনছি উনি প্র্যাকটিস করছেন না, গতকালকেও প্র্যাকটিস শেষ হওয়ার অনেকটা আগেই বেরিয়ে গেছে। লাস্ট কেরালা ম্যাচে গোল বিষ্ণুকে দিয়ে গোল করাবার পর তারপর যে বলটা পেয়েছিল গোলের রাখতে গিয়ে যে শট মেরেছিল, সে শটটা সম্ভবত মাটিতে তার পা চলে যায় এবং সেখান থেকেই কোনোভাবে চোট লাগে তার পেশিতে, পায়ের পেশিতেই লেগেছে। তো সেই জায়গা থেকেও শোনা যাচ্ছে নাকি ডিয়ামান্টাকোসও নাকি অনিশ্চিত কালকের এফসি গোয়া ম্যাচে। এবং যদি সউলের আগের দিন সউলকে প্রচণ্ড অফ কালার লেগেছে কেরালা ম্যাচে, এবং পরে জানা যাচ্ছে যে জ্বর নিয়েও নাকি ম্যাচ খেলেছে। তো জ্বর নিয়ে কেন আমি সাউল ক্রেসপোকে খেলাবো সেটা আমি জানি না। কার্লোস কুয়াদ্রাত কেন খেলালেন? একটা প্লেয়ার আনফিট প্লেয়ার কখনোই খেলানো উচিত নয়, এটাই ফুটবল বিজ্ঞান বলে আসে যে ভাই, নাম করা আনফিট প্লেয়ারের চাইতে ফিট আনকরা ফুটবলারকে তুমি খেলাও। কারণ হচ্ছে গিয়ে সে হয়তো তোমাকে মাঠে তার 100% দেবে। সাউল ডেফিনেটলি কমিটেড যে জ্বর নিয়েও খেলেছে, বাট 100% তো দিতে পারেনি, সেটা আগের দিনই বলেছিলাম। তো আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করি, রাতের লাইভে আসব। এবং সবথেকে মনে হচ্ছে যে এত চোট আঘাত ইস্টবেঙ্গল টিমে কেন? এক তো আমাদের ফিজিক্যাল ট্রেনার যে রয়েছেন কার্লোস, তাকে নিয়ে প্রশ্ন উঠে গেছে, তাকে ছাঁটাই করা হবে এরকম একটা গুঞ্জন চলছে, বাট এখন অবধি সেরকম কিছু হয়নি। সেটা সম্পূর্ণটাই হয়তো নির্ভর করবে মেন কোচ কার্লোস কুয়াদ্রাতের ওপর। এবং একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে যে কার্লোসকে বিদায় জানানো হোক, গো ব্যাক কার্লোস। বাট মনে হয় যদ্দূর যেরকমটা খবর পাচ্ছি, ম্যানেজমেন্ট কিন্তু অক্টোবর এন্ড মোটামুটি 1 নভেম্বর অবধি যে আমাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচটা রয়েছে সেই অবধি কিন্তু কার্লোসের ওপর ভরসা রাখতে চলেছে। তো দেখা যাক কার্লোস কত তাড়াতাড়ি এই টিমটাকে রিকভারি করতে পারে। কিন্তু যেটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে কার নজর লাগলো ইস্টবেঙ্গলের? এত ভালো টিম করার পরেও এত চোট আঘাত, এত খারাপ পারফরমেন্স কেন? ঠিক আছে, সত্যিই বোঝা যাচ্ছে না। তো এইটুখানি বলার ছিল এই ভিডিওর মাধ্যমে। রাত্রিবেলা লাইভে আসছি, তো আরও তথ্য সংগ্রহ করে নিই যে আদৌ এই খবরটা কতটা সত্যি। তবে রেস স্পোর্টস যখন খবরটা করেছে, নিশ্চয়ই তার কিছুটা কিছু সত্যতা তো রয়েইছে। তো চলো, এটুখানি আপাতত বলার ছিল। রাতের লাইভে আসবো, কোথায় সমস্যা হচ্ছে ইস্টবেঙ্গলের মন খোলা মতামত করার চেষ্টা করব। তোমরা যদি জয়েন করতে চাও রাতের লাইভে জয়েনও করতে পারো। তো চলো, আজকের মতো এখনকার মতো এইটুকুই আপডেট, সেটুখানি তোমাদেরকে দিয়ে দিলাম। যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কারণ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলেই আরও সত্যি কথা বলতে যে আরও ভালো ভিডিও বানাবার মোটিভেশন পাওয়া যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাত্রিবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা লাইভে। তো ততক্ষণের জন্য বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। জয় ইস্ট বেঙ্গল।